হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। এটা ছিল আমার স্যাটারডে ব্লগ। যেহেতু তো আমি ফ্রাইডে মোবাইলটা কিনেছি রাত্রে, তো এটা আমার স্যাটারডে ব্লগ। ফ্রাইডে রাত্রে কিনে নিয়ে এসেছি। আপনারা হতে পারে আমার গলার আওয়াজটা শুনে একটু ভাবছেন যে কী হয়েছে। অ্যাকচুয়ালি কিছু না, আমার গলাটা একটু বসে গিয়েছিলো, আর কিছু না। আর এই যে মর্নিংয়ে উঠে দেখছি কি আজকের রোদটা একটু কম ছিল, সেই 2 দিন থেকে একটু ভালো ছিল। না হলে খুব বেশি গরম দেয় আমাদের এদিকে, খুব বেশি। সত্যি 2 দিন তো খুব বেশি রোদ দিয়েছিল, যেটা মিন্স বলার মতো নেই। আমার এত রোদ একদমই ভালো লাগে না। রোদ বেশি, বৃষ্টি বেশি, এইসব ভালো, মিডিয়াম সব কিছু ঠিকঠাক লাগে। ওয়েদার নর্মাল থাকলে ভালো লাগে। তারপর আমি ঘুম থেকে উঠে কী করি কী না সেই সব দেখাচ্ছি। যে উঠে আমি সবার প্রথমে চলে গেলাম ঘরের বাসি কাজগুলি করতে। বাসি কাজ বলতে কি, প্রথম অবস্থায় তো বাসনগুলি মেজে নিয়েছি। মাজার পর তারপরে এদিকে আমি একটু চা করে খেয়ে নিলাম। চা খাওয়ার পর দেখছি এসে বেবি এখনো ঘুমাচ্ছে, তো আমি ভাবলাম আমি স্নান টান করে নিই, ঘর দুয়ার এইসব আটিয়ে দিই। তো এইসব করার পর আসার পরে দেখছি ও উঠে গিয়েছে। ওঠার পর আমি ওকে ব্রাশ তখন করাইনি, তো ওঠার পর আমার মোবাইলের সামনে ভিডিওতে করছে। তো আমি ওকে স্নান টান করিয়ে তারপর রেডি করে আমি বেরিয়ে পড়েছি দোকানের জন্য। তো দোকানে যাওয়ার আগে আমি কী করি, সবার প্রথমে আমি দোকানে যাওয়ার আগে আমি ওর বেবিটাকে মাড়িখানে দিয়ে আসি। মাড়িখানে দেওয়ার মতলব হলো ও সারাদিন মাড়িখানেই থাকে। আর সেদিন স্যাটারডে ছিল, তো একটু শনি দেবতার কাছে আমি একটু ভক্তি করলাম, একটু নিজের মনের কথাগুলি বললাম ঠাকুরের সাথে। তো আমি নর্মালি প্রতি স্যাটারডে দিই না, বাট সেদিন আমি প্রমিস করেছি যে এভরি স্যাটারডে আমি আপনার কাছে আসবো। একটা কিছু রুটিন বানালে ভালো হয়। তো তারপর এসে ও মার্কেটে উঠে পড়লো। উঠেই পুরো শরীর থেকে কাপড় খুলে নিল, যেহেতু খুব গরম ছিল। তারপর মার বাড়ির থেকে বেরোবার পর একটু আমি ফটোগ্রাফারের ঘরে গেলাম, যেহেতু তো আমার অনেক ফটোগুলি ডিলিট হয়ে গেছে। তো সেই ফটোগুলি আমি নিতে গিয়েছি। অনেক কিছু আমার ফাইল নেই, তো ওর কাছ থেকে ফাইলগুলি নিতে গিয়েছি। তো তারপর চলে আসলাম দোকানে। এসে দেখি ক্লায়েন্ট আছে আমার এখানে, তো এই যে হেয়ার কাট করছে, তারপর ট্রেডিং করছে, স্পা করলো। এইসব করার পর বিকালে দোকান লাগিয়ে ফাইনালি দোকানের কাজও শেষ। সব কিছু ভিডিও করা যায় না, যেহেতু তো একটু টাইম আমি লাইভে ছিলাম দোকানে। তারপর দোকান লাগিয়ে আমি ঘরে চলে আসছি মানে কি, বেবিকে নিতে আসছি। তো বেবিকে নিতে মার ঘরে আর বসিনি, এসেই বলছি বেবিকে দিয়ে দাও, চলে যেতে হবে, যেহেতু তো লেট হয়ে গেছে। তো মা বলছে ঠিক আছে, এই যে তোর বেবি রেডি আছে, তুই নিয়ে যা। ওই যে ও দেখো বাইরেও ডান্স করছে যাওয়ার জন্য। আর সেদিন একটু লেট হয়ে গেছিলো সত্যি বলতে। তারপর ফাইনালি রাস্তা খুব বেশি জাম ছিল, ভিডিও করতে পারিনি। তারপরে ফাইনালি আমি ঘরে চলে আসলাম। আমার বেবিকে দেখো কি দুষ্টুমি করছে। সো এভরিওয়ান, থ্যাংক ইউ। আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে তো প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবেন।